নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ফুলকপি দিয়ে কাতলা মাছ রান্না করছি, আর এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। এখন এগুলি মেখে নেব। এখন আমি একটা দেশি ফুলকপি এইরকম ছোট করে কেটে নিয়েছি। তারপর এগুলি ভাপে বসিয়েছি। ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি একটা কড়াই বসিয়েছি। এর মধ্যে ছোট এক বাটি সরিষার তেল দিলাম। তেল গরম হয়েছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নামাবো। এবার আমি ওই তেলে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। এভাবেই ধীরে ধীরে সবগুলো দেব। ফুলের দিকটা ভাজা হয়ে গেছে, একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এই ফুলগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব। ফুলগুলো ভাজা প্রায় হয়ে আসছে। এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নামাবো। এই যে দেখুন, ভাজা হয়ে গেছে। লবণটা দিলাম এই কারণে, এখন যদি কপিতে লবণ না দেই তাহলে এই কপিগুলো পাঞ্চে লাগবে। এখন কপিগুলো নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একদম কড়াভাবে ভাজা হয়েছে। ধীরে ধীরে সবগুলো নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলে সামান্য একটু তেল দিলাম, আর দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। এগুলি ফোড়নে দিলাম। জিরে ভাজা হয়ে গেছে, দিচ্ছি একটা তেজপাতা। সেই সঙ্গে দিচ্ছি কয়েকটা টুকরো করা আলু। এই আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। একটু নেড়ে দিচ্ছি। আলুগুলো আবার একটু নেড়ে দিচ্ছি। এভাবেই ঘন ঘন নাড়তে থাকবো। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ জিরে বাটা আর 1 টুকরো আদা বাটা। আদাটা 1 ইঞ্চি পরিমাণ। আর সেই সঙ্গে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা বাটা। এগুলি পাটায় বেটে নিয়েছি। দিচ্ছি মিক্সিতে পেস্ট করা একটা টমেটো। আর সেই সঙ্গে দিচ্ছি 2টো পেঁয়াজ বাটা। এখন এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলি রঙের জন্য। আবার একটু নেড়ে দিচ্ছি। এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব, যাতে এই মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখুন, মশলাগুলো থেকে তেল ছেড়েছে। এগুলি কষানো প্রায় হয়ে এসছে, আর একটু হবে। আবার একটু নেড়ে দিচ্ছি। এই মশলাগুলো যত বেশি কষানো হবে তত টেস্ট হবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি ওই ভাজা ফুলগুলো, আর সেই সঙ্গে দিচ্ছি মশলার বাটি ধোয়া আর মিক্সি ধোয়া একটু জল। আবার আমি নেড়ে দিচ্ছি। এই ফুলগুলোর সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। এভাবে দেখুন, কষানো হয়ে গেছে। ফুলগুলোর সঙ্গে মশলাগুলো লেগে গেছে। এই যে দেখুন, মশলা থেকে তেল ছেড়েছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। ঝোল একটু একটু ফুটছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি।
এগুলি আর একটু ফুটবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি এক টুকরো গরম মশলা বাটা। রান্নাটা এখন হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে নামাবো। এই রান্নাটাতে আমি ধনিয়া পাতা দেব না, আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন। এই মাছের ঝোলটা আমি একটু পাতলাই রাখবো, এই যে এইরকম হবে। এই যে রান্নাটা নামিয়েছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।